বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন, আটকে দিন, ঘেরাও করে রাখুন। হরিয়ানাতে বাংলাদেশি সন্দেহে আটক থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এমনই নিদান দিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। তার এই নিদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার 7 জন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক রয়েছে। পরিবারের লোকের অভিযোগ, ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে তাদের, ঠিকভাবে দেওয়া হচ্ছে না খাবার। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও শ্রমিকদের ছাড়ানোর চেষ্টা করছে। পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেনও। এদিন শ্রমিকদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার। যদিও সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের সপক্ষেই সওয়াল করেছেন ওই তৃণমূল নেতা। দেখুন, এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্যদিকে জেলা বিজেপির দাবি, শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, তার উপর বাংলায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলার যারা শ্রমিক তারাই কাজ পাচ্ছে না, পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের স্বার্থে অনুপ্রবেশকারী ঢুকে তারাও কাজ পাচ্ছে না, এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে। এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না।